আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি। তাই আপনারা পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না। যারা এনআইডি কার্ড সংশোধন নিয়ে ভুগছেন বা দীর্ঘদিন যখন নির্বাচন অফিসে যাচ্ছেন বা আপনার যে ভুলগুলো কিভাবে সংশোধন করবেন কোন কাগজের মাধ্যমে তা জানিয়ে দেবো আজকে। তাই আপনারা ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আমরা যারা দীর্ঘদিন যাবৎ এনআইডি সংক্রান্ত বিষয় বা এনআইডি সংশোধন করার জন্য ভুগছি বা দীর্ঘদিন যাবৎ অনলাইনে আবেদন করার পরেও সংশোধন হচ্ছে না বা দেশের যে অবস্থার কারণে কিন্তু এই ক্ষতিগুলো হয়ে যাচ্ছে বা আমরা এনআইডি সংশোধন না করাতে পাসপোর্ট করতে পারছি না বা ভিসা নিতে পারছি না বা বিদেশ যেতে পারছি না, তা নিয়ে থাকছে আজকের ভিডিও। তবে কীভাবে আমরা দ্রুত আমাদের এনআইডি কার্ড সংশোধন করতে পারবো তা নিয়ে থাকছে আজকের ভিডিও ভিউয়ার্স। তাই আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এটা একটা গণমাধ্যম থেকে নেওয়া। সারা দেশে বসেছে হেল্প ডেস্ক, আরও সহজ হচ্ছে এনআইডি সেবা। যারা এনআইডি সংশোধন করার জন্য চাচ্ছে বা নতুন ছবি তুলতে, তাদের জন্য এই সেবা সহজ করে দিল নির্বাচন কমিশন ইসি। আসলে আরও কি বলা হয়েছে ভিউয়ার্স, আপনারা যারা দেখতেছেন যে আসলে এনআইডি আমরা কিভাবে সংশোধন করব বা দ্রুত আমরা যে হেড অফিসে পাঠিয়ে দিতে হয় বা সেখান থেকে আমাদের এনআইডিগুলো সংশোধন করে আসে, কিন্তু আর না, এখন থেকে আমাদের যে নির্বাচন অফিসে সেখানেই বসবে এনআইডি সেবা। তাই আরও বিস্তারিত কী বলা হয়েছে ভিউয়ার্স আমি আপনাদের জানিয়ে দিই। সারা দেশে নির্বাচন অফিসগুলোতে এনআইডি সেবা সংক্রান্ত হেল্প ডেস্ক বসানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি শফিউল আজিম। ইসি কর্মকর্তা জানান, এই সভায় ইসি সচিব শফিউল আজিম কর্মকর্তাদের উদ্দেশ্যে হেল্প ডেস্ক বসানো ছাড়া ও বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছে। এক্ষেত্রে চট্টগ্রাম অঞ্চলে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবার ক্ষেত্রে জারিকৃত পরিচয়পত্রের বিষয়গুলো সংশ্লিষ্ট এলাকায় ভোটারদের মধ্যে ব্যাপকভাবে প্রচার করা, জাতীয় পরিচয়পত্র সেবাকে সহজীকরণের মাধ্যমে হয়রানি বা দালাল মুক্ত করা, সেবা গ্রহীতার মধ্যে সঙ্গে সর্বোচ্চ আচার ও সেবা সহজীকরণ ও দুর্নীতিমুক্ত করার প্রতি জোর দিয়েছে তিনি। আরও বলেন, আসলে যে এনআইডি সেবা সংশোধন করার জন্য বা নতুন ছবি তোলার জন্য ভিউয়ার্স যে আমরা ছবিগুলো তুলে থাকি বা আমাদের অনেক কাগজপাতির প্রয়োজন হয়। আমরা নির্বাচন অফিসে দীর্ঘদিন থেকে দালালের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে কিন্তু আমরা নির্বাচন অফিসে ছবি তুলে পাই, যেন কোনো গ্রাহক বা কোনো লোক যেন নির্বাচন অফিসে গিয়ে হয়রানি না হয়, সেই বিষয়টি কিন্তু তারা মাথায় রেখে ভিউয়ার্স কাজ করতেছে। তাই আমরা যারা এনআইডি সংশোধন করব বা ছবি তুলব, কিন্তু সেক্ষেত্রে আমাদের কোনো দালাল ছাড়াই আমরা নির্বাচন অফিসে কিন্তু আমাদের এনআইডি সেবা নিতে পারবো। তার জন্য কিন্তু আমাদের যে এনআইডি বা নির্বাচন অফিস আছে সেখানে কিন্তু আমরা এই সেবাগুলো নিতে পারবো। সেই বিষয়টি তারা নিশ্চিত করে এই হেল্প ডেস্ক নাম্বার বসানো হয়েছে। আমরা দ্রুত সময়ে এনআইডি কার্যক্রম বা সেবা নিতে পারবো। সবাই সিদ্ধান্ত মোতাবেক সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্প্রতি এক লিখিত আদেশ দিয়েছে ইসি সচিব। এক্ষেত্রে বলা হয়েছে মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে হেল্প ডেস্ক ও অ্যাক্টিভ করে সেবা গ্রহীতার সেবা প্রদান করতে হবে। আসলে মাঠ পর্যায়ে যে এনআইডি সেবা আছে বা যে সেবাগুলো দিচ্ছে সেই সেবাগুলোর উপর আরও গুরুত্ব বা জোর দিয়ে যেন এনআইডি সেবা সহজীকরণ করা হয়, সে বিষয়টি তারা মাথায় রেখে কাজ করতেছে। তাই আমরা যারা এনআইডি সংশোধন করব বা নতুন ভোটার হব, কীভাবে ভোটার হব, এনআইডি কার্ড সংশোধন করব, তার জন্য কিন্তু আর আমাদের হয়রানি হতে হবে না বা দালাল ধরতে হবে না। তার জন্য কিন্তু হেল্প ডেস্ক নাম্বার বসানো হয়েছে, যেখানে আমরা খুব সহজেই আমাদের নির্বাচন অফিসে গিয়ে কিন্তু আমরা এই সেবাটি নিতে পারবো, সেটি তারা নিশ্চিত করেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।